5ই আগস্ট 2024 সাল। সেদিনের সকালটা আর 10টা সাধারণ সকালের মতো নয়। সারাটা রাত তীব্র উৎকণ্ঠায় জেগে থাকা প্রায় 20 কোটি মানুষের নিদ্রাহীন রাতের শেষে এক পরিবর্তনের প্রত্যাশিত শুভ সকাল। সকাল থেকেই ঢাকার গুমোট আকাশে সূর্যহীন ধূসর মেঘ, প্রশস্ত রাজপথ যেন জনশূন্য শুনশান। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। হঠাৎই বাঁধ ভাঙা জনতার উল্লাস। উৎকণ্ঠিত দেশবাসী একটা সুসংবাদের অপেক্ষায় টেলিভিশনের পর্দার সামনে প্রায় নিষ্পলক তাকিয়ে। চারিদিকে গুজব আর সত্যের মিশেল, কখনো আনন্দ, কখনো আবার ক্ষণিক উৎকণ্ঠার দোলাচল। আজ বাংলাদেশ কারো নির্দেশের অপেক্ষায় নেই। স্বৈরাচার যুগের পতনের মুহূর্তের অপেক্ষায় সারা বাংলাদেশ। হঠাৎ সব কল্পনার অবসান ঘটিয়ে এলো সেই প্রত্যাশিত বিজয়ের মুহূর্ত, যার জন্য সারা বাংলাদেশের অপেক্ষা দীর্ঘ 17 বছর ধরে। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। জনতার রুদ্ররোষ থেকে প্রাণে বাঁচতে শেখ হাসিনা পালায় না বলে দাম্ভিক্ত করা ফ্যাসিস্ট তার অগণিত নেতাকর্মীকে ফেলে শুধু পদত্যাগী নয়, বরং দীর্ঘশ্বাসের দৌড়ে আরেক লুটেরা ছোট বোন রেহেনা সহ হেলিকপ্টারে উঠে কার্গো বিমানে ভারতে পালিয়ে গেছে। দীর্ঘ 17টি বছর ধরে আগ্নেয়গিরির লাভা উত্তপ্ত হতে হতে বিস্ফোরণে অগ্নুৎপাতে উদ্গিরিত হয়েছে 5 আগস্টের দ্বিপ্রহরে। শুরুটা হয়েছিল এই জুলাই আন্দোলনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ চত্বর, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশের সব বিশ্ববিদ্যালয় আর শিক্ষা প্রতিষ্ঠান সম্পৃক্ত হলো আন্দোলনে। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার স্লোগান হয়ে উঠল সর্বজনীন। রাজপথ যেন পরিণত হলো রণক্ষেত্রে। সাধারণ ছাত্রদের সঙ্গে আহত হলো অজস্র সাধারণ জনতা। তবু এত কিছুর পরও বাঙালি যেন আবারও প্রমাণ করল এ মাথা নোয়াবার নয়। বাঙালি অপরাজিত এক জাতি, চাইলেই দমিয়ে রাখা যায় না। কোটি কোটি ছাত্র জনতার আন্দোলনে 17 বছরের স্বৈরাচারের কবল থেকে মুক্ত হল প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। কিন্তু এত কিছুর পরও প্রশ্ন রয়ে গেছে, আসলেই কি স্বৈরাচার মুক্ত হতে পেরেছে বাংলাদেশ? শুধু একজন নেত্রীর পতনেই কি মুক্তি সম্ভব? সত্যিকার অর্থে এখন ঠিক কতটা ভালো আছে বাংলাদেশ? সে প্রশ্নই যেন 1 বছর পরে সেও ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষদের মনে। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।